আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি আগে সংসদ নির্বাচন চায়, পরে সেই নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ছাত্ররা এক ধরনের আলটিমেটাম দেয় বা অন্য রাজনৈতিক দলগুলো এক ধরনের কথা বলে, শেষ পর্যন্ত বিএনপি যা বলে সেটাই কি করে যেন ঠিকঠাক হয়ে যায়। এবার কি মনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচিত সরকারের অধীনেই হবে, বিএনপি শেষ পর্যন্ত জিতে যাবে বা বিএনপির কথাই থাকবে, এরকম কিছু মনে হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত বিএনপি মহাসচিবের বক্তব্য এবং প্রধান উপদেষ্টার চাওয়া দুইটার কোনোটার মধ্যে আমি অন্যায্য কিছু দেখি না। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন, কতটুকু সংস্কার করবেন, কবে জাতীয় নির্বাচন দিবেন সেটি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয়। ফলে তাদেরকে একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি যদি তারা এগিয়ে রাখে, তাদের দোষের কি? উনি তো বলেননি যে আমরা এই নির্বাচনটা করবই। তারা প্রস্তুতি নিয়ে রাখছেন, তারা প্রস্তুতি আগাচ্ছেন। নিশ্চয়ই স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক শক্তি, ছাত্র জনতা সহ সবার মতামত নেবেন এবং সেই মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন, এটা এক। দ্বিতীয় হলো যে বিএনপি মহাসচিবের যে চাওয়া যে স্থানীয় সরকার নির্বাচন পরে হওয়া, সেইটার ক্ষেত্রে কতগুলি বিষয় কিন্তু সামনে আসে। ধরেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে একটা পরীক্ষা নেওয়া বা একটা মানে তারা প্রস্তুতি পরীক্ষা করা, এটা যদি করার মনোভাব থেকেও করেন তাহলে স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচন থেকে কম গুরুত্বপূর্ণ? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে আমাদের এমপিরাই সব কিছু করেন, কোথায় টাকা বরাদ্দ হবে, কোথায় খাল খনন হবে, কোথায় ব্রিজ ভাঙা হবে, কোথায় খাল ভরাট করা হবে, কি করা হবে, সব কিছুই যেন তাদের দায়িত্ব। আসলে তো সেটা নয়। তাদের প্রধানতম কাজ হচ্ছে আইন প্রণয়ন করে এবং দেশ পরিচালনায় ভূমিকা রাখে। কিন্তু এই যে লোকাল যে উন্নয়ন সহ বিভিন্ন খাবিখার সঙ্গে যুক্ত হতো এমপিদের কাজ নয়, সেটা মূলত কাজ স্থানীয় সরকারের। ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার প্রতিনিধিরা যত বেশি যোগ্য হবেন, সৎ হবেন, যত বেশি পোক্ত হবে, তত কিন্তু সরকার এবং দেশ এগিয়ে যায়, ভালো হবে। সুতরাং এটাকে তড়িঘড়ি করে প্রস্তুতি ছাড়া করাটা ঠিক হবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন কমিশন, এই যে বিভিন্ন অনেকগুলো কমিশন করা হয়েছে বিভিন্ন রিফর্মসের জন্য, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন রিফর্মের জন্য একটা কমিটি হয়েছে, তার প্রস্তাবনা আসবে, সেটা নিয়ে স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হবে, কতটুকু রিফর্ম হবে, তার ভিত্তিতে নির্বাচন কমিশন কিভাবে ঢেলে সাজানো হবে, তার সঙ্গে স্থানীয় প্রশাসনকে কিভাবে সম্পৃক্ত করা হবে, পুলিশটা কতখানি তারা এই যে ফ্যাসিবাদের আমলের যে পুলিশ বাহিনী এখনও বেশিরভাগ রয়ে গেছে, তাদের দ্বারা এই নির্বাচন এখনই সম্ভব কিনা, নাকি কতখানি তাদেরকে নিউট্রালাইজ করা যাবে, এরকম অনেক প্রশ্ন এর সঙ্গে জড়িত। তার থেকে গুরুত্বপূর্ণ এবং আশঙ্কার যে কথাটা, সেটা আপনি দেখেন, এই যে জুলাই প্রোক্লামেশন নিয়ে ছাত্ররা যে 31 ডিসেম্বর যে কর্মসূচি নিয়েছিল, সেখানে রাজনৈতিক শক্তি বিএনপি সহ সম্মানে অনেক দল সেটা আপত্তি করলো, যেটা আলোচনার ভিত্তিতে হয় নাই। সুতরাং এটা নিয়ে একটা ভিন্ন মত, আমি বলবো মতভিন্নতা দেখা দিল। সেই ক্ষেত্রে এই মতভিন্নতার মধ্যে ছাত্ররা যদি এটা ঘোষণা করে ফেলতো, তাহলে কিন্তু রাজনৈতিক শক্তি এবং ছাত্ররা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার মতো, অন্তত বাকযুদ্ধে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারত। সেটাকে চমৎকারভাবে সরকার ট্যাকেল করেছে নিজেরাই দায়িত্ব নিয়ে, যে এটা খুব দ্রুততার সঙ্গে প্রেস কনফারেন্স করে বলে যে সরকার সবার সঙ্গে আলোচনা করে এটা পরে ঘোষণা করবে, এবং উভয় পক্ষই কিন্তু সম্মানজনক একটা জায়গায় থাকলো। ঠিক একইভাবে এই স্থানীয় সরকার নির্বাচন আগে করতে গিয়ে সেখানে যদি ছাত্ররা বা ছাত্রদের পক্ষ থেকে এখন যে রাজনৈতিক দল হচ্ছে তারা এবং রাজনৈতিক শক্তি, তারা এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আগেই যদি একটু কোনোভাবে মুখোমুখি দাঁড়িয়ে যায়, কোনোভাবে যদি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, মতভিন্নতাটা আরও প্রকট হয় এবং সেটা রাস্তার প্রতিযোগিতায় পরিণত হয়, সেটা কিন্তু আমাদের যে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া, সেটাকে ব্যাহত করতে পারে। ফলে অনেক ইকুয়েশন আপনি খুবই চমৎকার হ্যাপি এন্ডিং টাইপের একটা বললেন যে কিছুতেই ছাত্র আর বিএনপি মুখোমুখি যেন না হয়, সেটার একটা পথ তৈরি হবে আগে জাতীয় সংসদ নির্বাচন হলে। এরকম একটা ভাবনাও তো আসতে পারে যে আগে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা যেটাই বলেন, দুটাই প্রচণ্ড পরিমাণে। তো
স্থানীয় সংসদ নির্বাচনটা আসলে বিএনপি নিজে করতে চায়, নিজের কন্ট্রোল যেন থাকে স্থানীয় সংসদ নির্বাচনে, সেই কারণে সেই রকম কেউ ভাবলে কি ভুল হবে কিনা? আপনার কি ধারণা পরে নির্বাচন হলে বিএনপি না জেতার সম্ভাবনা আছে? আসলে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক শক্তি বলতে এখনো পর্যন্ত বিএনপি এমন একটা জায়গায় আছে তার ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক শক্তি নাই, এটা বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে যে দ্বিদলীয় যে পরিস্থিতি বিরাজ করছিল তার মধ্যে একটা ফ্যাসিবাদী শক্তি গণহত্যার মাধ্যমে পালিয়ে গেছে, তারা তাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নাই, আপনি ধরে নেন নাই, তারা মৃত। সে অবস্থায় অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, সেই বিএনপি যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, জনগণের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ হয়, সেটা বিএনপি পাবে। এইটা এখন হলো, পরে হলো, যখন এটা বিএনপি মনে করে ছাত্ররা নতুন একটা সংগঠন করছে, তাদের নতুন কনসেপ্ট, আধুনিকতা, তারুণ্য অনেক কিছু থাকবে, কিন্তু সেই ছাত্ররাও এখনও হয়তো এতটা আশা করে না যে তারা সরকার গঠন করবার মতো ওই রকম সমর্থন পাবে, ফলে বিএনপি আসবে, এটা বাস্তবতা। অনেকেই মনে করেন সেটা, জনগণ ভোট দিতে পারলে। এখন কথা হচ্ছে বিএনপি কি তাদের নিজের মতো করবে, সেটা না করার কিছু ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়েছে বিএনপির বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই। যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নিশ্চিত বলে তারা অনেকটা মনে করে, যদি সুষ্ঠু নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে, তাদের তো তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কথা না। বাংলাদেশের রাজনীতিতে কি দেখি আমরা, যারা ক্ষমতায় থাকে তারা চায় তাদের অধীনে নির্বাচন হবে, যারা ক্ষমতার বাইরে থাকে তারা চায় তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি ক্ষমতায় আসবে, এটা তাদের নেতাকর্মীরা প্রত্যেকে মনে করে, দেশবাসীও মনে করে, বাস্তবতা তাই। তারপরও বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবার মতো সামর্থ্য রাখে, এটা তারা মনে করে। তারপরও তারা বলছে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযাত্রী যারা ছিল তাদের নিয়ে জাতীয় সরকার হবে। তাদের কাউকে কাউকে কোনো কোনো আসনে প্রিভিলেজ দিয়ে চিঠিও দেওয়া হয়েছে এদের যাতে ডিস্টার্ব না করায়। ফলে এইসব মানসিকতা প্রমাণ করে বিএনপি এককভাবে সব দখলের রাজনীতি করতে চায় না।